রাস্তার ধুলো উড়ছিল হালকা বাতাসে। শহরের ব্যস্ত রাস্তায় মানুষজন দৌড়াচ্ছে নিজেদের কাজে। কেউ অফিসে যাচ্ছে, কেউ দোকানে, কেউ বা শুধু ব্যস্ত নিজের জীবন নিয়ে। কিন্তু এই ব্যস্ততার মাঝেই একটা ছোট্ট ছেলে বসেছিল রাস্তার পাশে, একেবারে চুপচাপ। তার গায়ে ছিল পুরনো ময়লা একটা শার্ট, হাঁটু ছেঁড়া প্যান্ট, পায়ে কোনো জুতো নেই। তার চোখ দুটো লাল, মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে কেঁদেছে। কিন্তু এখন আর কাঁদছে না, শুধু চুপ করে তাকিয়ে আছে সামনে। তার পেটটা মাঝে মাঝে মোচড় দিচ্ছিল ক্ষুধায়। কিন্তু আশ্চর্য ব্যাপার হল, সে কারো কাছে হাত পাচ্ছে না, কিছু চাইছে না, কোনো শব্দও করছে না, শুধু বসে আছে, যেন সে অপেক্ষা করছে কারোর জন্য। হয়তো কেউ আর কোনোদিন আসবে না। ঠিক তখনই তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এক বাবা আর তার ছোট ছেলে। ছেলেটার গায়ে নতুন জামা, পায়ে সুন্দর জুতো, মুখে একগাল হাসি। সে তার বাবার হাত শক্ত করে ধরে আছে। হঠাৎ ছেলেটা থেমে গেল। তার চোখ পড়ল রাস্তার পাশের একটা আইসক্রিম দোকানে। সে উচ্ছ্বাসে বলে উঠল, বাবা, বাবা, আমি আইসক্রিম খাব। তার কণ্ঠে ছিল আনন্দ, চোখে ছিল ছোট্ট স্বপ্ন। বাবা ছেলেটার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তার মাথায় হাত বুলিয়ে বললেন, চল, কিনে দিচ্ছি। এই দৃশ্যটা খুব সাধারণ, প্রতিদিন আমরা দেখি। কিন্তু রাস্তার পাশে বসে থাকা সেই ছেলেটার জন্য এই দৃশ্যটাই যেন একটা ঝড়। সে চুপ করে তাকিয়ে রইল। তার চোখ বড় হয়ে গেল। তার ভেতরে কিছু একটা ভেঙে পড়ছিল। হঠাৎ তার চোখে পানি চলে এলো, 1 ফোঁটা, 2 ফোঁটা, তারপর ধীরে ধীরে গড়িয়ে পড়তে লাগল। কিন্তু সে কাঁদছে না, কোনো শব্দ নেই, শুধু চোখের পানি আর বুকের ভেতরে চাপা একটা কষ্ট। কারণ এই দৃশ্যটা তাকে মনে করিয়ে দিল তার নিজের বাবাকে। হ্যাঁ, একসময় তারও একজন বাবা ছিল, যে তাকে খুব ভালোবাসত, যে তাকে ঠিক এভাবেই হাত ধরে হাঁটাত, ঠিক এভাবেই হাসত। একদিন তার বাবাও তাকে নিয়ে গিয়েছিল আইসক্রিম খাওয়াতে। সেই দিনটা এখনও তার মনে আছে। গরমের দুপুর ছিল, রাস্তায় অনেক ভিড়। তার বাবা তাকে কোলে তুলে বলেছিল, কি খাবে আমার ছেলে? সে লজ্জা পেয়ে বলেছিল, আইসক্রিম। তার বাবা হেসে বলেছিল, শুধু আইসক্রিম, 2টো খাও। তারপর তারা দুজনে বসে আইসক্রিম খেয়েছিল, হাসছিল, কথা বলছিল। সেদিন পৃথিবীটা খুব সুন্দর মনে হয়েছিল। কিন্তু সেই সুন্দর দিনগুলো বেশি দিন থাকেনি। একদিন তার বাবা কাজে বের হয়েছিল, সাধারণ একটা দিন, কিন্তু সেই দিনটাই বদলে দিয়েছিল সবকিছু। বিকেলের পর কেউ একজন দৌড়ে এসে খবর দিল, অ্যাক্সিডেন্ট হয়েছে। তার ছোট্ট মাথায় তখন কিছুই ঢুকছিল না। লোকজন দৌড়াচ্ছে, কেউ কাঁদছে, কেউ বলছে হাসপাতালে নিয়ে গেছে। সে শুধু একটাই কথা বলছিল, আমার বাবা কোথায়? কেউ উত্তর দিচ্ছিল না। রাত হয়ে গেল। তারপর একটা নিস্তব্ধতা, আর তারপর একটা সত্য, যেটা সে কোনোদিন শুনতে চায়নি। তার বাবা আর ফিরবে না। সেদিন সে বুঝতে পারেনি পুরোটা, কিন্তু বুঝেছিল তার জীবনে কিছু একটা চিরতরে হারিয়ে গেছে। তারপর থেকে সবকিছু বদলে গেল। আগে যেখানে হাসি ছিল, সেখানে নীরবতা। আগে যেখানে ভালোবাসা ছিল, সেখানে শূন্যতা। তার মা চেষ্টা করেছিল সব ঠিক রাখতে, কিন্তু দারিদ্র্য, কষ্ট আর একাকিত্ব সবকিছু মিলিয়ে জীবনটা কঠিন হয়ে উঠল। এক সময় সে রাস্তায় নেমে এলো। আজ সে এখানে বসে আছে, একটা ব্যস্ত শহরের মাঝে, অসংখ্য মানুষের ভিড়ে। কিন্তু তার জন্য কেউ নেই। তার চোখ আবার পড়ল সেই বাবা আর ছেলের দিকে। তারা এখন আইসক্রিম খাচ্ছে। ছেলেটা হাসছে, বাবা তার দিকে তাকিয়ে আছে ভালোবাসায়। এই দৃশ্যটা দেখে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আস্তে করে নিজের চোখ মুছল। তার ঠোঁট কাঁপছিল।
সে খুব আস্তে করে বলল, বাবা। কিন্তু কেউ শুনল না। হাওয়ায় মিলিয়ে গেল সেই শব্দ। সে আবার চুপ করে বসে পড়ল। তার সামনে দিয়ে মানুষ যাচ্ছে। কেউ খেয়াল করছে না। কেউ জানে না এই ছোট্ট ছেলেটার ভেতরে কত বড় ঝড় চলছে। হয়তো এই পৃথিবীতে অনেকেই এমন আছে যাদের কষ্ট কেউ দেখে না, যাদের চোখের পানি কেউ বোঝে না, কিন্তু তারা বেঁচে থাকে প্রতিদিন একটা স্মৃতি নিয়ে, একটা সন্ধ্যতা নিয়ে, আর একটা প্রশ্ন নিয়ে, কেন? সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। আলো কমে আসছিল। ছেলেটা এখনো বসে আছে। তার চোখ শুকিয়ে গেছে, কিন্তু কষ্টটা এখনো আছে। হয়তো থাকবে সারা জীবন। কারণ কিছু কষ্ট আছে যেগুলো কখনো শেষ হয় না। শুধু মানুষ শিখে যায় সেগুলো নিয়ে বেঁচে থাকতে। যাদের বাবা আছে তাদের ভালোবাসুন, সম্মান করুন। কারণ একটা সময় আসতে পারে যখন আপনি শুধু স্মৃতি নিয়েই বেঁচে থাকবেন।